এখানে আজকে একটা মেডিকেল কমিউনিটির পার্ট হিসেবে না, তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে এসেছি। আমরা যদি কখনো একটা মিনিট বসে ভাবি যে প্রতিদিন গড়ে প্রায় 440 জন তামাকজনিত কমপ্লিকেশনসে মারা যায়, এত বড় একটা নাম্বারের পিছনে দায়ী শুধুমাত্র তামাক। তো আমাদেরকে এই যে 2025 অর্থ বছরে সরকার অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসছে তামাকজনিত বিষয়গুলোতে, কিন্তু আমরা আমাদের দাবি আরো ভাবে পরিষ্কার করতে চাই, কারণ তরুণ সমাজের জন্য এটা একটা বড় ঝুঁকি। তো আমাদের দাবি হচ্ছে চারটা, এখানে সিগারেটের 4টি মূল্যস্তর কমিয়ে আমরা চিন্তা করতে চাই। নিম্ন মধ্যম যে স্তরটা আছে সেটাকে আমরা একীভূত করে এখানে আমরা মূল্য নির্ধারণ করতে চাই সর্বনিম্ন 100 টাকা। প্রিমিয়াম স্তরের যে সর্বনিম্ন খুচরা মূল্য সেটাকে আমরা 200 টাকা করতে চাই, এবং সকল স্তরে প্রতি সিগারেটে 4 টাকা করে সুনির্দিষ্ট কর আরোপ করতে চাই, কারণ তামাকের কর বৃদ্ধির মাধ্যমে আমরা তরুণ সমাজকে বাঁচাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্ল্যাটফর্ম ফর ডক্টরস এন্ড মেডিকেল সোসাইটি, সেখান থেকে কথা বলছি, ঢাকা মেডিকেল কলেজ। এখন আমরা আজকে এই যে মাদক বিরোধী বা বিশেষ করে স্পেসিফিকলি সিগারেটের বিরুদ্ধে কেন কথা বলতেছি, এইটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখব যে আমাদের মেজর যে ক্যান্সারগুলো হয় তার জন্য সবথেকে বড় প্রিডোমিনেন্ট বা রিস্ক ফ্যাক্টর সেইটা হলো সিগারেট স্মোকিং। আমাদের বাক্কাল ক্যান্সার বা মুখের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, আমাদের পাকস্থলীর ক্যান্সার, এবং সবথেকে ভয়াবহ যে আকার যে লাং ক্যান্সার, এই লাং ক্যান্সার যেটা হয়, এবং এই সবগুলো ক্যান্সারের জন্য একমাত্র যেটা সবথেকে বেশি পরিমাণ দায়ী সেটা হচ্ছে সিগারেট স্মোকিং। আমরা যদি আমাদের জনসমাজকে এই সিগারেট স্মোকিংয়ের হাতের থেকে বাঁচাতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো সিগারেট কনজামশনটাকে কন্ট্রোল করতে হবে। এখন সিগারেট কনজামশন যদি আমরা কন্ট্রোল করতে চাই সেখানে সরকারের আরও অনেক সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ থাকতে পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে দাবি সেটা হচ্ছে সিগারেটের যে বিদ্যমান 4টা স্তর রয়েছে সেই 4টা স্তর থেকে কমিয়ে 3টা স্তর করা, নিম্ন স্তর এবং মধ্য স্তর একীভূত করা, এবং সর্বনিম্ন 200 টাকা প্রিমিয়াম প্যাকেজ করা, এবং প্রত্যেকটি সিগারেটে 4 টাকা করে সুনির্দিষ্ট কর আরোপ করা। এখন যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের যে সিগারেট স্মোকিংয়ের শুরু বা অন্যান্য মাদকের উপর আসক্তি শুরু হয় সেটা হয় প্রধানত টিনেজ বয়স থেকে, এবং সমস্ত যারা মাদকসেবী রয়েছে তাদের ভিতরে 98% সিগারেট স্মোকার। তো যদি আমরা সিগারেট স্মোকিং কোনোভাবে কমাইতে পারি তাহলে ওভারঅল যে মাদকের কুপ্রভাব রয়েছে আমরা ওভারঅল মাদকের কুপ্রভাবটা খুব ভালোভাবে সেখান থেকে মুক্ত করতে পারবো বলে আমরা আশা করি। এবং এই ক্ষেত্রে মূল্য যদি আমরা বৃদ্ধি করি তাহলে সেই মূল্য বৃদ্ধি করে টিনেজ বয়সে যারা সিগারেট স্মোকিং শুরু করে তাদের থেকে অনেকটা নাগালের বাইরে চলে যাবে, এবং তারা এই সিগারেটগুলো ঠিকঠাক মতো কনজাম করতে পারবে না, এবং এর ফলে আমাদের বড় একটা তরুণ সমাজকে এই সিগারেটের বা তামাকজাত দ্রব্যের ভয়াল খাবার থেকে আমরা মুক্ত রাখতে পারবো। সবশেষে বলতে চাই যে মুখে ডাকিমা সেই মুখে সিগারেট না। প্রতিনিয়ত দেখা যায় যে রোগীগুলো আসে হৃদপিণ্ডজনিত সমস্যা নিয়ে, তাদের অন্যতম একটা রিস্ক ফ্যাক্টর থাকে, তারা হচ্ছে ধূমপান করে থাকে। এছাড়াও হচ্ছে যে ফুসফুসজনিত বিভিন্ন সমস্যা থেকে শুরু করে আমাদের যে ওরোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা এসবের সবকিছুর জন্যই আসলে ধূমপান বেশ দায়ী। তো এই সকল কিছুর ক্ষেত্রে আসলে ধূমপান একটি ক্ষতিকারক, মারাত্মকভাবে ক্ষতিকারক কারণ হয়ে দাঁড়ায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীদের বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে হিসাবে মানুষের জনস্বাস্থ্যের কথা চিন্তা করে, সেই সাথে আমাদের রাজস্বের কথা চিন্তা করে আমাদের ধূমপান নিয়ে অ্যাকশন নেওয়া উচিত। সেই হিসাবে বলতে গেলে একটি জরিপ থেকে যে প্রতি বছর প্রায় 2 লাখ মানুষ ধূমপানজনিত কারণবশত বিভিন্ন রোগে ভোগে মারা যায়। সেই সাথে আমাদের যে রাজস্ব খাত আছে সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য এবং পরিবেশগত বিভিন্ন কারণের জন্য প্রায় 27,000 কোটি টাকার মতো একটু বিরাট ধাক্কা লাগে এই ধূমপানজনিত কারণে। এই কথাগুলো বিবেচনা করে আমাদের এখনই অ্যাকশন নেওয়া হচ্ছে ধূমপান বিরোধী। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে পদক্ষেপগুলো, যেই 4টি দাবি আছে সেটা হচ্ছে যে নিম্ন স্তর এবং মধ্যস্তর এগুলো একীভূত করে যে 4টি স্তর আছে সেটি 3টি করা, নিম্ন স্তর এবং মধ্যস্তর একীভূত করে তার সর্বনিম্ন মূল্য 100 টাকা নির্ধারণ করা, এবং যে প্রিমিয়াম যে গ্রেডটা আছে আমরা জানি সেই প্রিমিয়াম গ্রেড সর্বনিম্ন 200 টাকা মূল্য নির্ধারণ করা। এর মাধ্যমে আমরা আমাদের যে তামাকজনিত সমস্যা সেটা অবশ্যই একটি লাগাম ধরতে পারবো বলে আশা করি। এই জন্য আমাদের এই দাবি যে হচ্ছে 2026 থেকে 27 বছরের যে বাজেট আছে সেই বাজেটে এই 4টি পদক্ষেপ গ্রহণ করার জন্য। ধন্যবাদ। কলেজ থেকে